সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। গত 22শে আগস্ট রাতে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী মধ্যপ্রাচ্যের দখলদার দেশটিকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। সেসব ক্ষেপণাস্ত্রের মধ্য থেকে একটিকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আনসারুল্লাহ হুতি বাহিনী এখন পর্যন্ত দখলদার দেশটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সেসব ক্ষেপণাস্ত্রের মধ্য থেকে একটিকে নিয়ে কেন এত বেশি কথা হচ্ছে, আলোচনা হচ্ছে? এই ক্ষেপণাস্ত্রটির নাম কি? এর বৈশিষ্ট্য বা সক্ষমতা কি? এটি তৈরির ইতিহাস কি? হুতিরা কি নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে নাকি অন্য কোনো দেশের কাছ থেকে প্রযুক্তি ধার করে তৈরি করেছে? অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করে এবং সফলভাবে দখলদার দেশটির বিরুদ্ধে ব্যবহার করে হুতিরা কি বার্তা দিতে চাচ্ছে? এর ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়বে? এসব নিয়েই আমাদের আজকের এই আয়োজন। তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। ধন্যবাদ। এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য। এইবার চলুন শুরু করা যাক। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনের পক্ষে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী মধ্যপ্রাচ্যের দখলদার দেশটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। বিভিন্ন সময়ে এই দখলদার দেশটির বিরুদ্ধে হুতিরা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে সব কিছুকে ছাড়িয়ে গেছে গত 22শে আগস্ট রাতে। এদিন আনসারুল্লাহ হুতি বাহিনী হঠাৎ করে এবং প্রথমবারের মতো দখলদার দেশটির বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে ছিল অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলও। তেমনি একটি ব্যালিস্টিক মিসাইলের নাম ফিলিস্তিন-2, যেটিকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, যার সক্ষমতা ও বৈশিষ্ট্য নিয়ে গোটা বিশ্বের মিডিয়াতে লেখালেখি হচ্ছে। ফিলিস্তিন-2 হচ্ছে একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এই ফিলিস্তিন-2 ক্ষেপণাস্ত্রের নামটি সম্প্রতি সামনে এলেও এটি তৈরির ইতিহাস কিন্তু একটু পুরাতন। এটি সম্পূর্ণ নতুন কোনো ক্ষেপণাস্ত্র নয়। হুতিরা এর আগে হাতেম ও ফিলিস্তিন নামে আলাদা আলাদা দুটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। ফিলিস্তিন-2 হচ্ছে ফিলিস্তিন ক্ষেপণাস্ত্রেরই একটি আধুনিক সংস্করণ। হুতিরা কি নিজস্ব প্রযুক্তিতে এটি তৈরি করেছে নাকি অন্য কোনো দেশের কাছ থেকে প্রযুক্তি ধার করে তৈরি করেছে? এ ব্যাপারে বিশ্বের সামরিক বিশ্লেষকরা বিভিন্ন তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন যে এই ফিলিস্তিন-2 বা 2 ক্ষেপণাস্ত্রটি মূলত ইরানের অত্যাধুনিক খাইবার শেকান বা ফাত্তাহ মিসাইলের অনুকরণে তৈরি করা হয়েছে। কারণ এই মিসাইলের ডিজাইন 2 স্তর বিশিষ্ট সলিড ফুয়েল ইঞ্জিন এবং ওয়ারহেডের আকৃতি হুবহু ইরানি মিসাইলের সাথে মিলে যায়। সুতরাং হুতিরা সম্ভবত এই ক্ষেপণাস্ত্রটি ইরানের কাছ থেকে প্রযুক্তি ধার করে ইয়েমেনে তৈরি করেছে, অথবা ইরানের কাছ থেকে সরাসরি কিনেছে বা আমদানি করেছে। তবে যেভাবেই হোক না কেন, এই ধরনের একটি অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করার মাধ্যমে কিন্তু হুতিরা একটি নতুন বার্তা দিল এবং তারা গাজা যুদ্ধ যখন চলমান তখন এই মিসাইলের নাম ফিলিস্তিন-2 রেখে একটি রাজনৈতিক বার্তা দিল। এই মিসাইল নিয়ে কেন এত বেশি আলোচনা হচ্ছে? এর সক্ষমতা বা বৈশিষ্ট্য কি? এর ধ্বংস ক্ষমতা কতটুকু? চলুন জেনে নেওয়া যাক এই ফিলিস্তিন-2 ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য বা সক্ষমতা কি তা সংক্ষেপে জেনে নেওয়া যাক।
এই মিসাইলটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এর গতি হচ্ছে মাক 16, অর্থাৎ শব্দের চেয়েও 16 গুণ বেশি দ্রুত গতিতে এই মিসাইলটি ছুটতে পারে। ইয়েমেন থেকে মধ্যপ্রাচ্যের দখলদার দেশটির দূরত্ব হচ্ছে 2000 কিলোমিটার। এই 2000 কিলোমিটার পথ পাড়ি দিতে ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের সময় লাগে মাত্র 11 থেকে 12 মিনিট। এত অল্প সময়ের মধ্যে বিশ্বের কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিক্রিয়া জানাতে পারে না, দেখাতে পারে না। ফলশ্রুতিতে এই ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করা অনেকটা কঠিন। এই ক্ষেপণাস্ত্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটিতে ব্যবহার করা হয়েছে 2 স্তর বিশিষ্ট সলিড ফুয়েল ইঞ্জিন। এটি ব্যবহার করার কারণে সাধারণত লিকুইড ফুয়েল মিসাইলের মতো এটিকে উৎক্ষেপণের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না। দ্রুততম সময়ের মধ্যে যে কোনো স্থান থেকে এটিকে লঞ্চ করা যায়। ফলশ্রুতিতে শত্রুর পক্ষে এটির অবস্থান নির্ণয় করে ধ্বংস করা কঠিন হয়ে পড়ে। এই ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্রটিতে যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এর ম্যানুভারিং সক্ষমতা। এটি প্রথমে যখন নিক্ষেপ করা হয় তখন বায়ুমণ্ডলের বাইরে চলে যায়, আবার যখন বায়ুমণ্ডলের ভেতরে প্রবেশ করে তখন এর ওয়ারহেড কিন্তু গতি পরিবর্তন করে লক্ষ্যের দিকে ছুটতে থাকে। অর্থাৎ এটি সোজাসুজিভাবে ছুটে যায় না, একে বেঁকে লক্ষ্য পরিবর্তন করে লক্ষ্যের দিকে ছুটতে থাকে। এর ফলে এই অত্যাধুনিক ম্যানুভারিং সক্ষমতার কারণেই দখলদার দেশটির যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে অ্যারো 3 বা ডেভিড স্লিং, এই প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এই ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করা বা ভূপাতিত করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। এই ক্ষেপণাস্ত্রটিকে শনাক্ত করে ধ্বংস করতে হিমশিম খেয়ে যায় বিশ্বের অন্যতম ও অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি। এই ফিলিস্তিন 2 অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের পাল্লা কত? এর পাল্লা হচ্ছে 2150 কিলোমিটার। অর্থাৎ দখলদার দেশটির যে কোনো প্রান্তে কিন্তু হামলা করতে সক্ষম এখন আনসারুল্লাহ হুতি বাহিনী এই ক্ষেপণাস্ত্রটি দিয়ে। এই ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা কেমন? বলা হচ্ছে যে ক্ষেপণাস্ত্রটি 500 কিলোগ্রাম বিস্ফোরক দ্রব্য বা ওয়ারহেড বহন করতে পারে। কল্পনা করুন 500 কিলোগ্রাম। সুতরাং এই ক্ষেপণাস্ত্রটি কিন্তু অত্যন্ত ধ্বংসাত্মক, এর ধ্বংস ক্ষমতা অনেক বেশি। মূলত গাজা যুদ্ধ শুরু হওয়ার পরেই ফিলিস্তিনিদের পক্ষে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী বিভিন্ন সময়ে দখলদার দেশটির বিরুদ্ধে হামলা করে আসছে। এই হামলাতে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে আসছে। তার মধ্য থেকে এই ফিলিস্তিন 2 আলাদা স্থান করে নিয়েছে, কারণ এই ক্ষেপণাস্ত্রটি নিয়ে এরই মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্র তৈরির ফলে আনসারুল্লাহ হুতি বাহিনী জানান দিল যে তারা আর এখন শুধুমাত্র একটি সশস্ত্র গোষ্ঠী নয়, তারা ক্রমেই একটি রাষ্ট্রে পরিণত হচ্ছে। এবং তারা যে এই অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করলো, এর ফলে তারা বার্তা দিল যে তারা শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের ভূ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র তৈরির ফলে মধ্যপ্রাচ্যের দখলদার দেশটির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আগে এই ধরনের অত্যাধুনিক সুপার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল শুধুমাত্র ইরানের দিক দিয়ে ছুটে আসতো, এখন ইয়েমেনের দিক দিয়েও ছুটে আসে। সুতরাং দখলদার দেশটি কিন্তু একটি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। প্রিয় দর্শক, আনসারুল্লাহ হুতি বাহিনীর অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিয়ে আজকে আমরা যে আলোচনা করলাম, এই মিসাইল তৈরির ইতিহাস, এর সক্ষমতা ও বৈশিষ্ট্য নিয়ে আমরা যে কথা বললাম, এই ব্যাপারে দখলদার দেশটির যে
চিন্তার ভাঁজ পড়েছে কপালে তা নিয়ে কথা বললাম। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে তা নিয়ে কথা বললাম। এসব বিষয়ে আপনি কি মনে করেন? আপনি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।